অবশেষে নিভে গেল হংকং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আগুন। তবে নেভার আগে সবকিছু গ্রাস করেছে। কেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল? কেনই বা আগুনের তীব্রতা এত বেশি? এ নিয়ে জনমনে উঠছে প্রশ্ন। তদন্তকারী দলের দাবি, অগ্নিকাণ্ডের নেপথ্যে আছে ভবনের সংস্কারে ব্যবহৃত সামগ্রী। বার্তা সংস্থা এপি বলছে, ভবনের জানালায় লাগানো ছিল অত্যন্ত দাহ্য স্টাইরোফোম। পরপর ৮টি ভবনের প্রতিটি তলার জানালায় স্টাইরোফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের জন্য অসম্ভব হয়ে পড়ে আগুন নেভানো। স্টাইরোফোম পেট্রোলিয়ামজাত প্লাস্টিক পলিস্টাইরিন দিয়ে তৈরি। এটি খুব কম তাপমাত্রায় সহজে জ্বলে ওঠে ও দীর্ঘক্ষণ জ্বলতে সক্ষম। স্টাইরোফোম জ্বলে ঘন কালো ধোঁয়া তৈরি করে ও কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত করে। এছাড়াও এতে ৯৫ থেকে ৯৮% বাতাসের পকেট থাকে। এ কারণেই ওজনে হালকা হয় ও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইউরোপীয় ইউনিয়নের দেশসহ বিশ্বের কয়েকটি দেশে নিষিদ্ধ স্টাইরোফোম। হংকংয়ের সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসেছে, আদালতে একটি নোটিশ পেশ করেছে আবাসনের মালিক সংগঠন। ভবন সংস্কারে কি কি উপাদান ব্যবহার হবে তা উল্লেখ করে গেল বছর এ নোটিশই দিয়েছিল প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, যেখানে বলা হয় জানালার কাচ ভাঙা ঠেকাতেই ফোমবোর্ড ব্যবহার করা হবে, যে ফোমবোর্ডগুলো স্টাইরোফোমের তৈরি। ওয়াংফু কোর্ট নামের এ আবাসন নির্মাণ করা হয় ১৯৮০ সালে। ৮টি ভবনে ফ্ল্যাট ছিল মোট ২,০০০, যেখানে বাস করতেন ৪,৮০০ জন। এর মধ্যে বেশিরভাগই বৃদ্ধ। আবাসনের সংস্কার কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৩ শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তদন্তকারী দলের দাবি, অবহেলার কারণে ঘটেছে ভয়াবহ এ অগ্নিকাণ্ড। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।